সবাইকে গুড মর্নিং। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই আজকে জার্নি করব। এই গাড়ি হচ্ছে 22,387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এবার আমি হাওড়া থেকে ধানবাদ পুরোটা জার্নি করব না, আমি যাব হাওড়া থেকে আসানসোল পর্যন্ত। এই হাওড়া থেকে আসানসোল পর্যন্ত জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ট্রেন ছাড়তে আমার আধা ঘন্টা বাকি আছে। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো রূপম ঘোষ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ। এই যে দেখতে পাচ্ছ হাওড়া সেটে 39113 WAP7 এই লোকোটা আজকে আমাদের ট্রেনের সাথে যাবে। তো লোকো দেখিয়ে দিলাম। আর এবার আমি আমার কোচে যাই, তারপর ট্রেন ছাড়ুক, দেখা হবে। আমি যাব হচ্ছে হাওড়া থেকে আসানসোল পর্যন্ত। এই হলো লোকো। ট্রেন ছাড়তে এখনও 20-25 মিনিট বাকি আছে। চলো যাওয়া যাক কোচে। আমি আমার কোচে এসে বসে পড়েছি। পাশ দিয়ে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ছেড়ে বেরোচ্ছে। এই ট্রেনের উদ্বোধনী জার্নি আমার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমাদের ট্রেনের ছাড়ার সময় ছিল 6:15, কিন্তু ছাড়লে 1 মিনিট লেট, 6:16। 1 মিনিট লেট কোনো ব্যাপার না, দেখা যাক কীরকম যায়। আমাদের গাড়ি এখন এসে পৌঁছালো শেওড়াফুলি জাংশনে। শেওড়াফুলি জাংশনের কোড হচ্ছে SH। শেওড়াফুলি থেকে লাইন আলাদা হবে। একটা লাইন আমরা চলে যাব ব্যান্ডেলের দিকে, মেন লাইন, আর একটা ব্রাঞ্চ লাইন যাবে তারকেশ্বরের দিকে। আর এই যে সাইডে দেখো অনেক ভিড়ভাট্টা, গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে ভিড়ভাট্টা, এই জায়গাটা হচ্ছে শেওড়াফুলির বিখ্যাত সবজি মার্কেট। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে, নিয়ে যায়। মানে এটা হচ্ছে পাইকারি মার্কেট। তো আর শেওড়াফুলির উল্টো দিকে মানে ফেরি সার্ভিস আছে শেওড়াফুলি থেকে ব্যারাকপুর অবধি। আর এটাই, এরপর আর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেলে। ব্যান্ডেলে গিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ জার্নিটা এনজয় করতে থাকো।
আমাদের ট্রেন এখন আমাদের দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেলে এসে দাঁড়িয়েছে। ব্যান্ডেলে ঢোকার টাইম ছিল হচ্ছে 7:01, 2 মিনিট লেটে এসছে, 7:03 বেজেছে। ও 2 মিনিট, ওই 1 মিনিট লেটে ছেড়েছিল, ওই লেটটা চলছে, লেট এখনও মেক আপ করতে পারেনি। ব্যান্ডেল এর আগে অনেকবার কভার করেছি, তাও বলে দিই, ব্যান্ডেল হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের হার্ট বলা যেতে পারে। এখান থেকে লাইন এক এবং আলাদা হয়, মানে আমরা যেরকম হাওড়ার দিক থেকে এলাম ঠিক একইভাবে নৈহাটির দিক থেকে আরেকটা লাইন ঢুকবে। হাওড়ার দিক আর নৈহাটির দিক একসাথে মিশে ব্যান্ডেলে ঢুকলো, ঢুকে মেন লাইনটা চলে গেলাম বর্ধমানের দিকে, আমরা যেদিকে যাব। আর আরেকটা লাইন চলে যাবে নবদ্বীপ কাটোয়া। এই হচ্ছে ব্যান্ডেলের ইনফরমেশন। আর এরপরে আমাদের গাড়ি দাঁড়াবে বর্ধমান, দেখা যাক লেট মেকআপ করতে পারে কি। আমাদের গাড়ি বর্ধমানে আসার টাইম ছিল 7:57, গাড়িটা ঢুকলো 7:59, লেট মেকআপ হয়নি, সেই 2 মিনিট লেট চলছে। আর বর্ধমানের কোড BWN, এর আগেও বহুবার কভার করেছি, তাও বলে দিই, বর্ধমান জাংশন, তার কারণ এখান থেকে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার লাইন আলাদা হয়, এছাড়া আর কোনো লাইন আলাদা হয় না। আমরা সোজা মেন লাইন যাব খানার দিকে, আর একটা লাইন যাবে হচ্ছে কাটোয়ার দিকে, যার ফলে বর্ধমান জাংশন। আর বর্ধমানের বিখ্যাত সবাই জানো সীতাভোগ মিহিদানা। আর এরপরে আমাদের গাড়িটা দাঁড়াবে হচ্ছে কোথায়, মানকর। এইখান থেকে স্টার্ট হয়ে গেল আসানসোল ডিভিশন, এতক্ষণ আমরা ছিলাম হাওড়া ডিভিশনে।
আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে মানকর স্টেশনে। মানকরে আসার কথা ছিল হচ্ছে 8:32-এ, আর আমরা এসেছি 8:29-এ, 3 মিনিট বিফোর। লেট মেকআপ হয়ে গেল। আর মানকরের কোড হচ্ছে MNAE, এটা পড়ছে আসানসোল ডিভিশনে। এবার জানি না মানকরে বিখ্যাত কী আছে, আমার ঠিক জানা নেই। যারা জানো তো কমেন্ট করে জানাও। আর এরপরে আমাদের গাড়ি দাঁড়াবে হচ্ছে পানাগড়, পানাগড়ের পরে দুর্গাপুর। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। পানাগড়টা স্কিপ মারবো, পানাগড় স্কিপ মেরে আবার দেখা হবে দুর্গাপুরে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে দুর্গাপুরে। দুর্গাপুরে ঢোকার সময় ছিল 8:57-তে, আমাদের ট্রেন এসে পৌঁছেছে 54-তে, 55-তে, 2 মিনিট বিফোর। লেট মেকআপ আগেই হয়ে গেছিলো। ট্রেনটা ভালোই যাচ্ছে। আর দুর্গাপুরের কোড হচ্ছে DGR। দুর্গাপুরে রয়েছে SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কারখানা। আর দুর্গাপুরে প্রচুর কলকারখানা রয়েছে, যার জন্য দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের রুড় বলা হয়। আর এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ওয়ারিয়া স্কিপ করে আমি কথা বলবো অন্ডাল জংশনে। ট্রেন ছাড়ুক, তোমরা ততক্ষণ জার্নিটা দেখতে থাকো। আর এই ট্রেনে বাথরুমের রিভিউ আমি দিইনি, তার কারণ এর আগেও বহু জেনারেল কামরায় জার্নি আমি করেছি, দেখিয়েওছি। তো একই জিনিস বারবার দেখানোর কোনো মানে হয় না, সেই কারণেই দেখালাম না। আর ভিডিওটা কেমন লাগছে এখনও অবধি দেখে জানিও, কমেন্ট করো। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে অন্ডাল জংশনে। অন্ডালে আসার টাইম ছিল 9:16-তে, 9:15-তে। আমাদের ট্রেন এসছে 16-তে, 1 মিনিট লেট। অন্ডালের কোড হচ্ছে UDL। অন্ডাল জংশন, তার কারণ লাইন আলাদা হবে। এখান থেকে আমরা সোজা মেন লাইন চলে যাব রানীগঞ্জের দিকে, আর একটা লাইন চলে যাবে জাংশন কেবিনের দিকে। এবার জাংশন কেবিন থেকে একটা লাইন যাবে তাপসী সোনাছড়া ওই দিকে, আর জাংশন কেবিন থেকে আর একটা লাইন যাবে সাঁইথিয়ার দিকে, যার ফলে অন্ডাল জংশন। অন্ডালকে জংশন বলা হয়েছে, জাংশন কেবিনের দিকে একটা যায় আর মেন লাইন একটা যায়, এই কারণে। আর অন্ডালে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মালগাড়ির ইয়ার্ড। আর এখানে রয়েছে অন্ডাল ডিজেল শেড। ট্রেন ছেড়ে দিয়েছে,
ওই পাশে থাকবে, মানে যে লাইনটা সাঁইথিয়ার দিকে যাচ্ছে, জাংশন কেবিনের দিকে যাচ্ছে, ওই লাইনটার পাশেই থাকে ডিজেল সেটটা। আমরা তো সোজা যাব। এরপর আমাদের ট্রেন দাঁড়াবে রানীগঞ্জ স্কিপ করে আমি কথা বলবো আমার ডেস্টিনেশন আসানসোলে। আমরা এখন পৌঁছে গেছি আসানসোলে। ট্রেন চলে গেছে। ট্রেনের আসানসোলে আসার টাইম ছিল হচ্ছে 9:40, এসছি 9:57, 17 মিনিট লেট। ঢোকার আগে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, ওই কারণে টাইমটা খেয়ে গেল। আর আসানসোল জাংশন, তার কারণ এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন সোজা চলে যাবে বড়াচক বা সীতারামপুরের দিকে, আর একটা লাইন চলে যাবে আদ্রার দিকে। আর এটাই আসানসোল থেকে অনেক ট্রেন অরিজিনেট হয় এবং টার্মিনেট হয়। এছাড়াও আসানসোল হলো ইস্টার্ন রেলের একটা রেল ডিভিশন। তো এটাই আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড বলা হয়, তার কারণ এখানকার মানুষেরা খুব সাহায্য পরায়ণ হয়। এটা আমি শুনেছি, কারণ আসিনি তাই কারোর সাহায্য লাগেনি। এটা হচ্ছে মেন কথা। তবে ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জার্নিটা এত অবধি ছিল। এরপরে দেখা হচ্ছে আবার একটা নতুন জার্নিতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই টাটা।